এখন জনৈক ভক্ত তিনি আমাকে প্রশ্ন করেছেন, মহারাজ বৈশাখ মাসে তুলসীতে জল দিতে হয় কেন? তদুত্তরে আমি কোনো একজন প্রভুপাদ পৃষ্ঠ অস্মদীয় দাদুগুরু তাহাদের নিকট শ্রবণ করেছিলাম, বৈশাখ মাসে শুধু তুলসীতে জল দিতে হবে কেন? যিনি তুলসী পূজা করেন, যিনি তুলসীকে ভালোবাসেন, যিনি তুলসী সেবা করেন, তিনি তো প্রতিদিন তুলসীতে জল প্রদান করেন। তিনি প্রতিদিন তুলসীতে জল প্রদান করেন। সুন্দরভাবে শুনবেন, তুলসীতে প্রতিদিন জল প্রদান করলে কি হয় না, সেখানে সুন্দরভাবে বলছেন তুলসীতে প্রত্যেক দিন জল প্রদান করলে কি হবে না, বলছেন নির্মতা ত্বং পুরা দেবৈরর্চিতা ত্বং সুরাসুরৈ তুলসী হর মেহ বিদ্বাং পূজং গৃহ্ণ নমস্তুতে। নির্মিতা তং পুরা দেবৈ অর্চিতা তং সুরাসুরৈ। শুধু মনুষ্য জনম না, মনুষ্য সকল সমূহ নয়, সেখানে সুরাসুরৈ, সুরাসুরৈ সুর এবং অসুরগণ তাহারাও এই তুলসী সেবা করে থাকেন, এটা জেনে রাখবেন। তাহাদেরও আরাধ্যা দেবী এই তুলসী দেবী। মনুষ্য কুলে নয়, দেবতা কুলে, অসুর কুলে সকলেই এই তুলসীকে অর্চন করেই থাকেন। কেন? তাকে অর্চন করলে, তাকে পূজা করলে, তাকে সেবা করলে কি হয়, তাতে জল প্রদান করলে কি হয়, তুলসী হরৌ মেহ বিদ্যাং। হ্যাঁ, মেহ মানে আমার অবিদ্যাকে তিনি হরণ করেন। পূজা গৃহ্ণ নমস্তুতে। আমার অবিদ্যা, যে বিদ্যার দ্বারায় ভগবানের কাছ থেকে দূরে সরে যায়, যে বিদ্যার দ্বারায় ভগবানের কাছে যাওয়া যায় না, গুরু বৈষ্ণবের কৃপা লাভ করা যায় না, ওই বিদ্যা হচ্ছে অবিদ্যা। এই জন্য আমাদের ঠাকুর মহাশয় তিনি গেয়েছেন, তোমারও ভজনে অবিদ্যা যত, অবিদ্যা একটা শব্দ আছে, সেখানে বলছেন যে যে জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মোহ জনম ইয়া অনিত্য সংসারে জীবকে করয়ে গাধা। সুতরাং এই যে অবিদ্যা হরণকারী বৃন্দা দেবী, সেই জন্য সেই বৃন্দা দেবীতে প্রতিদিন জল প্রদান করতে হয়, প্রতিদিন জল প্রদান করতে হয়। কি নর নারী, কি বালক বালিকা, কি বৃদ্ধ বৃদ্ধা, সকলেই, সকলেরই কর্তব্য। হ্যাঁ, ওই যে প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমার আচরত প্রাজ্ঞ, মানে তোমাকে 8 বছর বয়স থেকে আর জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে বৃন্দা দেবীর সেবা করার কথা শাস্ত্রে বলা আছে। সুতরাং এটা করতে হবে। সুতরাং এই যিনি যে প্রশ্ন করেছেন যে বৈশাখ মাসে তুলসীতে জল দিতে হয় কেন, এই প্রশ্নটা ঠিক যথাযথ প্রশ্ন নয়। এই তুলসীতে জল প্রত্যেক মাসে, প্রত্যেক দিবসে দিতে হয়, প্রত্যেক দিন দিতে হয়, দিয়ে তাকে প্রণাম করতে হয়। তুলসীতে জল দেবার একটি মন্ত্র আছে, ওম গোবিন্দে বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। হে গোবিন্দ বল্লভাং দেবী, হে ভক্ত চৈতন্য কারিণীম, আমি তোমাকে এই জলের দ্বারায় স্নান করাচ্ছি, স্নাপয়ামি, আমি তোমাকে স্নান করাচ্ছি, জগদ্ধাত্রীং, তুমি জগৎকে উদ্ধারকারী, জগতের উদ্ধারকারী, জগদ্ধাত্রীং উদ্ধারকারী, এবং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম, কৃষ্ণ ভক্তি প্রদান করে থাকো। কেন? যে তোমার শরণ লয় সেই কৃষ্ণ সেবা পায়। কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। এই জন্য তুলসীকে জল প্রদান করতে হয়। হ্যাঁ, সেখানে শুধু জল দিলে হবে না, দুটো ফুল নিয়ে একটু চন্দন মিশ্রিত করে
সেখানে অর্ঘ্য প্রদান করতে হয়। সেই অর্ঘ্যের মন্ত্র এখানে বলে দিয়েছেন শাস্ত্রে। কি বলছেন? শ্রিয় শ্রিয়ে শ্রিয়বাস নিত্যং শ্রীধরং সক্রেতে ভক্তা দত্তং ময়া দেবী অর্ঘং গৃহ্ণ নমস্তুতে এতে গন্ধে পুষ্পে অং তুলস্যৈ নমঃ। এতে গন্ধ পুষ্পে, গন্ধ মানে চন্দন, তার মধ্যে একটু অগুরু একটু কর্পূর, এই হচ্ছে গন্ধ। তিনটে জিনিস একসঙ্গে মিশ্রিত করলে তাকে গন্ধ বলা হয়। অগুরু, চন্দন এবং কর্পূর, এই তিনটে সংমিশ্রণ করে আর তাতে তুলসী এই পুষ্প নিয়ে আর জল দেওয়ার পরে তাকে অর্ঘ্য প্রদান করতে হয় এই মন্ত্রের দ্বারা। এতে গন্ধে পুষ্পে ওং তুলস্যৈ নমঃ। শ্রিয় শ্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধরং সৎকৃতে। এই শ্রীধরং ভগবানের এক নাম হচ্ছে শ্রীধর। নিত্য শ্রেয় শ্রেয় শ্রিয়াবাসে, সবসময় ভগবানের সেবায় তুমি ব্যস্ত হয়ে আছো। তোমার ব্যতীত ভগবান এক মুহূর্ত বিরাজ করেন না, থাকতে পারেন না। ভক্তা দত্তং মায়া দেবী, তুমি ভক্তকে কি প্রদান করো হে দেবী? তুমি কি প্রদান করো? তোমার চরণে যদি কেউ অর্ঘ্য প্রদান করে, দিয়ে একবার প্রণাম করে, তাহলে তুমি তাকে কি করো না, সেখানে বলছেন শত সহস্র বৎসর তুমি তাকে ভগবানের সেবার সুযোগ করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাকে প্রণাম করতে হবে। প্রণাম করতে হবে কিভাবে? যেমন প্রণামের একটা বিধি আছে। শ্রী বিষ্ণু বামৌচ দক্ষিণে দেবার্চনম সম্মুখে গুরু প্রদত্তং গুরুজন সরস্বম। তো সেখানে বলছেন শ্রী বিষ্ণুকে দেখলে তোমরা বাম দিকে রেখে প্রণাম করবে। একটা হচ্ছে প্রণামের বিধি। শ্রী বিষ্ণু নারায়ণ থেকে আরম্ভ করে রামচন্দ্র, নৃসিংহ, বামন, বরাহ ইত্যাদি সমস্ত যত বিষ্ণু তত্ত্ব আছে, তাঁদেরকে দর্শন করে তাঁদেরকে বাম দিকে রেখে, তোমার বাম দিকে থাকবে বা আমার বাম দিকে থাকবে, বাম দিকে রেখে প্রণাম করতে হয়। আবার সেখানে বলছেন অন্যান্য যে সমস্ত আধিকারিক দেব দেবতা রয়েছেন তাদেরকে দক্ষিণে রেখে প্রণাম করতে হয়। যদি আপনারা প্রশ্ন করেন কেন করতে হয়, এই কেন কথার কোনো উত্তর নেই, এটাই বিধি। আমাদের যাহারা এই বিধান তৈরি করেছেন, যাহারা এই বিধান তৈরিকর্তা, তাহারা জানেন কেন করতে হয়। তাহারা বিধান দিয়েছেন এবং গুরু বৈষ্ণবগণের আনুগত্যেই তাহাদের বিধান মেনে চলাই সাধক সাধিকার কর্তব্য, এটা জানবেন। সেইভাবেই আমরা চলব। সেইভাবেই আমরা চলব। সুতরাং চললেই আমাদের মঙ্গল। এই জন্য সেখানে অন্যান্য ইতর দেবতাদের দক্ষিণে রেখে প্রণাম করার কথা বলছেন। আর গুরুজন ব্যক্তি বা গুরুদেবকে সম্মুখে রেখে প্রণাম করতে হয়, সামনাসামনি একদম প্রণাম করতে হয়। তা বৃন্দা দেবী তিনি তো বিষ্ণু তত্ত্ব নন, তিনি হচ্ছেন দেবতত্ত্ব নন বা জীবতত্ত্ব নন বা তিনি গুরু নন। তাহলে তাকে কিভাবে প্রণাম করবেন? তাকে কিরকম ভাবে প্রণাম করবেন? গুরু তো বটেই, তিনি বৃন্দা দূতী, বৃন্দা দেবী, তিনি আমাকে ভগবানের কাছে নিয়ে যান, গুরু সদৃশা। সুতরাং তাহাকে সামনাসামনি প্রণাম করতে হয়। সর্বত্রই আমি যেদিন মঠে এসেছি সেদিন থেকে গুরু বৈষ্ণবের আনুগত্যে আমি যে মঠে আজও পর্যন্ত দেখে আসছি যে বৃন্দা দেবীকে সামনাসামনি রেখে প্রণাম করা চলে। তাকে প্রণাম করতে হবে এই মন্ত্রের দ্বারায়। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণা ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ।
ভক্তা বিহীনয় অপরাধ লক্ষ্যই ক্ষিপ্তাশ্চ কামাদিতরঙ্গ মধ্যে কৃপাময়ী ত্বং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। বৃন্দাদেবীর অষ্টকম আছে, বৃন্দাষ্টকম। যদি এই বিশেষ করে বৈশাখ মাসে যিনি প্রশ্ন করেছিলেন যে বৈশাখ মাসে বৃন্দাদেবীতে জল দিতে হয় কেন, মনে হয় তিনি আরেকটু ভাবে ভালো করে বোঝার চেষ্টা করলেন, সুন্দরভাবে বুঝতে পারবেন। সমস্ত প্রতিদিন তুলসীতে জল দিতে হয়, এটা হচ্ছে বিধি বা নিয়ম। বৈশাখ মাসে যখন বৈশাখ মাস শুরু হয় তখন ঋতুটা আসে হচ্ছে গ্রীষ্ম ঋতু। ভালো করে শুনবেন, আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করুন। বৈশাখ মাস থেকে 6টা যে ঋতু আছে সেই ঋতুর হচ্ছে সব থেকে উত্তপ্ত ঋতু হচ্ছে গ্রীষ্ম ঋতু। সেই গ্রীষ্ম ঋতুতে চারিদিকে সমস্ত গাছপালা ইত্যাদি সব শুকিয়ে যায়, আর খাদ্যের অভাব হয়ে পড়ে। গ্রীষ্মকালে বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি কম হয়। এই জন্য বৈশাখ মাসে বিশেষ করে ওই তুলসীতে ধারা দেওয়া হয়, জলধারা। শব্দটা বলা আছে জলধারা। জল দেওয়া আর জলধারা দেওয়া দুটো হচ্ছে আলাদা কথা, ভালো করে শুনবেন। জল দেওয়া আর জলধারা দেওয়া দুটো আলাদা কথা। সেখানে একটা নিয়ম আছে। সেখানে বৈশাখ মাসের আগের দিন, আজকের যেমন এই চৈত্র সংক্রান্তিতে কি করতে হয়, যেখানে বৃন্দা দেবী নিত্য পূজিত সেবিত হচ্ছে যে মঞ্চ আছে, তুলসী মঞ্চ, সেই তুলসী মঞ্চের মধ্যে ধারা প্রদান করতে হয়। যদি কারোর বাড়িতে মঞ্চ না থাকে তাহলে সুন্দর একটি বৃক্ষরোপণ করবেন। কোনো একটা টবের মধ্যে বৃক্ষরোপণ করে তিনি উঠানের কোনো এক জায়গায়, সুন্দর জায়গায় রেখে দুই দিকে দুটো লাঠি দিয়ে ভাড়া তৈরি করবেন। যেরকম ভাড়া তৈরি করে ওরকম ভাড়া তৈরি করে, আর মাঝখানে টবটাকে রেখে মাঝখানে দড়ি বেঁধে তার মধ্যে একটা মাটির পাত্র, মাটির হলে খুব ভালো হয়, হ্যাঁ, নতুন মাটির পাত্র, পিতলের হতে পারে, তামার হতে পারে, কাঁসার হতে পারে, কোনো আপত্তি নাই, কিন্তু মাটির মনে হয় খুব ভালো। কারণ অন্যান্য পাত্রে জল রাখলে যতটা না শীতল হয়, মাটির পাত্রে জল রাখলে অধিক শীতলতা বৃদ্ধি পায়। এই জন্য গ্রীষ্মকালে দেখবেন অধিকাংশ ভক্তের বা গৃহস্থের বাড়িতে তারা মাটির কলসিতে জল রাখে। মাটির কলসিতে জল খুব ঠান্ডা থাকে, মাটি হচ্ছে ঠান্ডা জিনিস, এবং সেই সূত্রে মাটির কলসিতে জল রাখলে ওই জলটা খুব ঠান্ডা থাকে। কুঁজো ব্যবহার করে অনেকে, অনেক রকম ভাবে অনেকে মাটির পাত্রে জল রাখে। এই জন্য তুলসীতে ধারা দেবেন, যে জলধারা দেবেন, তার যে পাত্রটা মাটির হলে খুব ভালো হয়। তো এখন মাটির পাত্রের দ্বারাই সেখানে তার মধ্যে ফুটো থাকবে, আর ওর মধ্যে কি করবেন, যেদিন আজকের দেওয়ার সময় তো অতীত হয়ে গেছে, এখনো দিতে পারেন যদি কেউ না দিয়েছেন, এখনো পর্যন্ত যদি কেউ না দিয়েছেন তাহলে এখনো পর্যন্ত দিতে পারেন। এটা হচ্ছে দিতে পারেন, কারণ যদি একান্ত আজকে না দিতে পারেন তো কালকের অন্তত সূর্যোদয়ের পূর্বে যদি শুরু করেন তো খুব ভালো হয়। এরকম শাস্ত্রে বিধান আছে, সামথিং ইজ দ্য বেটার দ্য নাথিং। একেবারে দেওয়া হচ্ছে না বা দিই নাই, ভুলে গেছি, জানি না, এরকম সমস্ত ব্যাপার রয়েছে, তাহাদের পক্ষে বলছি আপনারা কালকের থেকেও দিতে পারবেন। তো এখন সেখানে কি করতে হবে, পূজা করতে হবে বৃন্দা দেবীকে। বিধি অনুসারে আমাদের অর্চন দীপিকা রয়েছে, সেই অর্চন দীপিকার মধ্যে তুলসী পূজার বিধান দেওয়া রয়েছে। সেইভাবে বিধি অনুসারে
তুলসীকে পূজা করে সেখানে ভোগ লাগিয়ে আর ওই রকম ভাবে তুলসীতে পূজা করে জলধারা প্রদানের ব্যবস্থা রয়েছে। আবার উপরে আচ্ছাদন দেওয়ার, চাঁদোয়া দিয়ে আচ্ছাদন দেওয়ার, যাতে প্রখর সূর্যের রোদটা বৃন্দা দেবীতে স্পর্শ না করতে পারে। কেন? বৃন্দা দেবী মানে অত্যন্ত সুন্দর সুকোমল, তাহার হচ্ছে এই অঙ্গ অত্যন্ত সুন্দর সুকোমল, কমল নয় সুকোমল। তাই এই প্রখর গ্রীষ্মের তাপ বা গ্রীষ্মের যে সূর্যের যে কিরণ বৃন্দা দেবী সহ্য করতে পারেন না, এই জন্য চাঁদোয়া দিয়ে দিতে হয়। এরকম কোথাও কোথাও ভক্তরা দিয়ে থাকেন, নিয়ম আছে এটা। হরিভক্তি বিলাসের মধ্যে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী তাহারা এটা বর্ণন করেছেন, আপনারা দেখে নেবেন। তো সেখানে দিচ্ছেন। আর এই যে প্রত্যহ জল দিই আমরা, দিনে একবার দিই, কিন্তু গ্রীষ্মকাল বৃষ্টি হয় না, আর খুব তাড়াতাড়ি মাটি থেকে রস শুষে নেয়। এই জন্য এমন একটা জলধারা সেখানে দেয়া হলো যে সারা দিন যেন টপ 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 করে এক ফোঁটা করে জল পড়তে থাকে। তাহলে দেখবেন বৃন্দা দেবী অত্যন্ত সুন্দর থাকবেন, প্রফুল্লিত থাকবেন। হ্যাঁ, এই বৃন্দা দেবীকে সংরক্ষণ করা, বৃন্দা দেবীকে তিনি বৃক্ষরূপে এই জগতে, বিশেষ করে কলিযুগে বৃক্ষরূপে ভগবানের আদিষ্ট হয়ে তিনি আমাদের কাছে ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে, হিন্দুদের ঘরে ঘরে তিনি সেবা গ্রহণ করছেন। হ্যাঁ, তিনি সেবা গ্রহণ করছেন। এই জন্য সেই বৃন্দা দেবীর সেবা করতে হয়। বৃন্দা দেবীর সেবা, এই কেশব ব্রত, আজকের আবার এই আগামীকাল থেকে কেশব ব্রত শুরু হচ্ছে। কেশব মানে ভগবানের এক নাম কেশব, আর যিনি আমাদের সর্বোপরি মস্তকে তিনি থাকেন। এই যে ললাটে কেশবং ধ্যায়েত, হ্যাঁ, এটা হচ্ছে হরি মন্দির। এই যে ঊর্ধ্বপুণ্ড তিলক মানে এটা হরি মন্দির। এই হরি মন্দিরটার মধ্যেই ভগবান কেশবকে স্থাপন করা হয়। আর ওই কেশবের ব্রত হচ্ছে আজকের থেকে শুরু। হ্যাঁ, তা কেশবের ব্রত শুরু করে কেশবের প্রিয় একমাত্র বৃন্দা দেবী। সেই জন্য আজকের থেকে বৃন্দা দেবীরও সেবা করতে হয়। এটা একটা সেবা। হরিভক্তি বিলাসে বর্ণনা করছেন, কি বলছেন? যদি কেউ মাসাধিক এই বৃন্দা দেবীতে এইভাবে জল প্রদান করেন, তাহলে তিনি সহস্র বৎসর তিনি বৈকুণ্ঠে বাস করেন। আর বৃন্দা দেবী তিনি কি করেন? সেই বৃন্দা দেবীতে জল প্রদানকারীকে তিনি তার হৃদয়ের সমস্ত পাপকে মুক্ত করে দিয়ে আর তিনি রাধা গোবিন্দের সেবায় নিযুক্ত করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, এইরকম ভাবে তিনি নিযুক্ত করে থাকেন। এই জন্য বৃন্দা দেবীতে এইরকম মহাপ্রসাদ, তাহাকে মহাপ্রসাদ প্রদান করতে হয়। তিনি, আমি যদি ডাইরেক্ট কোনো ফল টল নিয়ে আর বৃন্দা দেবীর সামনে সেখানে মিষ্টি ফল নিয়ে তাহাকে দিই, তাহলে তিনি অত প্রসন্ন হবেন না আমার উপরে। কেন? তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেয়সী, তুলসী কৃষ্ণ প্রেয়সী। তিনি ভগবত প্রসাদ ব্যতীত তিনি কিছু গ্রহণ করেন না। এই জন্য দেখবেন পূজা পদ্ধতি, অর্চন পদ্ধতি, অর্চন দীপিকার মধ্যে লেখা আছে আদৌ গুরু পূজা। গুরু পূজাকে আগে করতে হচ্ছে, পূজা আগে করতে হচ্ছে, কিন্তু তৎপরে শ্রী গৌরাঙ্গ পূজা, তারপরে রাধা গোবিন্দের পূজা, এই সব পূজা করে তারপরে বৃন্দা দেবীকে পূজা করতে হচ্ছে। তখন ভোগ টোক দিয়ে, ঠাকুরকে ভোগ দিয়ে যে প্রসাদ হলো, মহাপ্রসাদ হলো, সেই মহাপ্রসাদ বৃন্দা দেবীকে নিবেদন করতে হয়। সেখানে মন্ত্র আছে, ইদং মহাপ্রসাদং ওয়ং তুলস্যৈ নমঃ, ইদং মহাপ্রসাদম ওয়ং তুলস্যৈ নমঃ, ইদং আসমানিয়ং ওয়ং তুলস্যৈ নমঃ, এতৎ পাদ্যং ওয়ং তুলস্যৈ নমঃ, ইদং সর্বং ওয়ং তুলস্যৈ নমঃ। তো সেখানে মহাপ্রসাদ প্রদান করতে হয়। সেই মহাপ্রসাদ প্রদান করার একটা সুন্দর মন্ত্র আছে, মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরো নিত্যং তুলসী ত্বং নমস্তুতে। প্রণাম করলেন, তারপরে
চরণামৃত প্রদান করতে হয়, বিষ্ণুর চরণামৃত সেই তুলসীকে প্রদান করতে হয়। ইদং চরণামৃতম অয়ং তুলস্যৈ নমঃ। ইদং স্নান করানোর পরে তাকে চরণামৃত দিলেন, যেরকম বস্ত্র পুষ্প অর্ঘ্য ইত্যাদি সমস্ত দেওয়া হয়ে গেছে, চরণামৃত। তারপরে ইদং মহাপ্রসাদম অয়ং তুলস্যৈ নমঃ, এই সমস্ত বিধান আছে। তা এই জন্য তুলসীতে বিশেষ করে জল দিতে হয়। যিনি প্রশ্ন করেছেন তুলসীতে বৈশাখ মাসে জল দিতে হয় কেন? তুলসী বৃক্ষ অত্যন্ত কোমল, নরম, সুন্দর এবং সুখী বৃক্ষ। এনাকে সংরক্ষণ করার জন্য, এই প্রখর রৌদ্রের তাপ থেকে বাঁচানোর জন্য এবং বৃষ্টিহীন অবস্থা পরিবেশকে ঠান্ডা রাখার জন্য এবং তুলসীকে সংরক্ষণ করার জন্য এই ব্যবস্থা দিয়েছেন। তোমাদের বাড়িতে তোমরা রোজ জল দাও আর নাই দাও, তোমাদের গৃহে যে বৃন্দা দেবী রয়েছে, সন্ধ্যা দেয় মায়েরা, বুড়িমারা সন্ধ্যা দেন, সেই সন্ধ্যা দেওয়ার জন্য তুলসীকে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখার জন্য তাকে জলধারা প্রদান করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাহারা শুনছেন এবং যিনি প্রশ্ন করেছেন তাহারা বুঝতে পেরেছেন তুলসীতে বৈশাখ মাসে জল দিতে হয় কেন, এখানে জলধারা দিতে হয় কেন, এই প্রশ্ন করলে খুব ভালো হতো। কেন অন্যান্য মাসে জলধারা না দিলেও চলে, কিন্তু বৈশাখ মাসে বিশেষ করে, যাতে করে 24 আওয়ার্স ফোঁটা ফোঁটা জল তুলসী মস্তকে হোক, তার শ্রীঅঙ্গে হোক এবং তাহার মূলদেশে হোক, যদি সেখানে দেওয়া হয় বা পড়ে, সবসময় তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটিতে করে দেওয়া সম্ভব নয়। এই জন্য সেখানে পাত্রটা দেওয়া হয়েছে, সেই পাত্রের মধ্যে এমনভাবে ছিদ্র করা হয়েছে, তার মধ্যে একটি তৃণ লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ফোঁটা ফোঁটা করে ওখানে পড়ে। দেখবেন তুলসী খুব সুন্দর থাকবে। হ্যাঁ, বর্ষাকালে যেমন তুলসীর একদম সহাস্য বদন, এক আর প্রফুল্ল অবস্থা, সেই রকম ভাবে ওই সময় থাকবে। এই জন্য এই তুলসীতে জলধারা দেওয়ার নিয়ম রয়েছে। তো এখন এখানে সেই তুলসী দেবীর সম্বন্ধে বলতে কি, হে তুলসী তুমি মহাপ্রসাদ জননী। মহাপ্রসাদ জননী মানে মহাপ্রসাদ, প্রসাদ শব্দ এখানে কৃপা। মহাপ্রসাদ মানে বিশেষ রূপে কৃপা করার জননী তুমি। কৃষ্ণ ভক্তির জননী, যেমন একাদশী তিথি ভক্তি জননী, হ্যাঁ, আর ইনি বলছেন মহাপ্রসাদ জননী। এই মহাপ্রসাদ মানে এখানে এটাও কৃপা। হ্যাঁ, কি তুমি বিশেষ রূপে যে তোমার শরণ লয় সেই কৃষ্ণ সেবা পায়। তুমি তোমার যে সেবা করে, তোমার যে শরণ নয়, তুমি বিশেষ রূপে তার প্রতি কৃপা প্রদান করো হে জননী। হ্যাঁ, সর্ব সৌভাগ্য বর্ধিনী। হ্যাঁ, সর্ব সৌভাগ্য বৃদ্ধিকারিণী। সমস্ত সৌভাগ্যকে তুমি বর্ধন করে থাকো। সৌভাগ্য একটা হচ্ছে ভাগ্য। ভাগ্য ভালো হলে পার্থিব জগতের কিছু বস্তু পাওয়া যায়। যেমন কোনো একজন ব্যক্তি একটা লটারি পেয়েছে, আর লটারি পাওয়ার সঙ্গে সঙ্গে তখন পাশ থেকে কেউ বলছেন ওর ভাগ্যটা খুব ভালো, হ্যাঁ, ও লটারি পেয়েছে। এই রকম কিছু পার্থিব জগতের বস্তু লাভ হলে তাকে বলে এর ভাগ্য খুব ভালো। আর এখানে একটা অ্যাডজেক্টিভ, এখানে একটা বিশেষণ লাগানো হয়েছে সৌভাগ্য। সৌভাগ্য যখন বলবেন তখন পার্থিব জগতের কোনো বস্তু পেলে তাকে সৌভাগ্যশালিনী বলা হবে। একমাত্র ডিভাইন বস্তু, যেটা পারমার্থিক জগতের বস্তু, সেই বস্তুটা যখন লাভ হবে, যদি কোনো বৈষ্ণবের কৃপা লাভ হয়, কোনো গুরু বৈষ্ণবের কৃপা লাভ হলো, মহাপ্রভুর কৃপা হলো, রাধা গোবিন্দের কৃপা হলো, হ্যাঁ, এইরকম ভাবে সুন্দরভাবে কিছু কিছু কর্ম রয়েছে, সেইগুলো যদি লাভ হয় তখন তাকে বলা হয় সৌভাগ্য। হ্যাঁ, সেই সৌভাগ্যর মধ্যে বহু প্রকার সৌভাগ্য রয়েছে। সৌভাগ্য বর্ধিনী,
ক্রমে 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 পায়লোক ভবসিন্ধুকুল। হ্যাঁ, এবং নিত্য আধি ব্যাধি, নিত্য শরীরের থেকে যাবতীয় আধি ব্যাধি, হ্যাঁ, রোগ শোক, দুই প্রকার। আধি মানে শোক, হ্যাঁ, শোক কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না, এইরকম আধি ব্যাধি। হরণকারিণী, তুমি হরণ করো। দেখো তুলসী দেবী এমন একটা বৃক্ষ এবং এমন তিনি ভগবানের কৃপাপাত্রী, যদি তাহার জল চরণে, এই যে বৃক্ষে জল দিয়ে আর যদি একটু হাতে করে ধরে নিয়ে মুখের মধ্যে দিয়ে পান করেন, তাহলে চরণামৃত পান হলো, তুলসী চরণামৃত পান হয়ে গেল। হ্যাঁ, ভগবানের অর্পিত শ্রীচরণে অগুরু কুমকুম চন্দন মিশ্রিত তুলসী অর্পিত, ওই তুলসী যদি কেউ কে গ্রহণ করেন, ভক্ষণ করেন, তাহলে তার শরীরের সমস্ত আধি ব্যাধি সব দূরীভূত হয়ে চলে যাবে। এই জন্য দেখেন না, যখন কোনো মৃত ব্যক্তি মরেনি এরকম অবস্থায়, মৃত হয়নি মানে মরেনি, নাভিশ্বাস উঠে গেছে, এমন অবস্থায় তাড়াতাড়ি করে কি করে, তার ওই তুলসী তলায় নিয়ে এসে নামিয়ে দেয়, বলে এখানে রাখো। কেন? ওইখানে কোন প্রকার অমঙ্গল, ভূত প্রেত পিশাচ দৈত্য দানব এমনকি স্বয়ং যমদূত পর্যন্ত তথায় আসতে পারে না, ভয় পায়। বৃন্দাদেবীর এমন প্রভাব। হ্যাঁ, সেই বৃন্দাদেবীকে যদি আবার দেখুন, জগতের লোক কিছু ভুল করে, আমরা জানি না এটা কত বড় অপরাধ। হে শ্রোতাগণ, যাহারা আমার কথা শ্রবণ করছেন, এখানে বসে আছেন এবং যারা ইউটিউবের মাধ্যমে শ্রবণ করছেন, তাদের কথা বলছি, আপনারা সাবধান হন। অনেক সময় আপনাদেরকে আমরা দেখেছি, কখনো কখনো সর্দি হলো, কাশি হলো, এটা হলো ওটা হলো, তখন কি করেন, তুলসী পাতা ছিঁড়ে নিয়ে রস তৈরি করে তাকে আবার গরম করে তখন মধু দিয়ে খেতে আরম্ভ করলেন, বা তুলসী পাতা ছিঁড়ে নিয়ে সঙ্গে সঙ্গে ভগবানকে সেবায় না লাগিয়ে নিজে খেতে আরম্ভ করলেন। এটা ভয়ানক অপরাধ। শুধু অপরাধ নয়, এটা ভয়ানক অপরাধ। এর দ্বারাই আপনি বুঝতে পারছেন না যে আপনাকে কতদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কারণ বৃন্দা দেবী তিনি হচ্ছেন আমাদের আরাধ্যা দেবী, আমাদের পূজ্য। এই জন্য তাকে আমরা সন্ধ্যাবাতি দিই, তাকে আমরা জল দিই। আর যাকে পূজ্য বলে পূজা করি, তাকে কেউ এইভাবে গরম করে সিদ্ধ করে, আপনি গুরুদেবকে পূজা করেন, শ্বশুর মশাইকে পূজা করেন, আপনি গুরুদেবকে কেটে আর সিদ্ধ করে খেতে পারবেন? আপনি শ্বশুর মশাইকে কেটে তাকে সিদ্ধ করে গরম করে খেতে পারবেন? বলেন না। বল তা যদি না পারেন, তাহলে বৃন্দা দেবী তো আমার আরাধ্য দেবী, আরাধ্যা দেবী, তিনি আমার পূজনীয়, তিনি আমার মঙ্গলকারিণী। তা তাকে কি করে আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে সঙ্গে সঙ্গে পাতা অসুরের মতো বৃত্তির মতো আমরা খেয়ে নিলাম? এটা আসরিক বৃত্তি, এটা কোনোদিন সম্ভব নয়, এটা কোনোদিন খাওয়া উচিত নয়। তাহলে শরীরের রোগ দূরীভূত করার জন্য আপনি খাচ্ছেন, একটা রোগ দূরীভূত হবে না, তো কোনো রোগ তো দূরীভূত হবে না, বরং শত রোগ এসে আপনাকে শরীরটাকে একদম জন্ডিস বানিয়ে দিবে। মনে রাখবেন আপনারা, আমি বলে গেলাম, আপনারা এটা ভালো করে ভাবনা চিন্তা করবেন। শাস্ত্রের বিচার, একমাত্র বৃন্দা দেবী হচ্ছেন বিষ্ণুর সেবিত, হ্যাঁ, বিষ্ণুর ভোগ্যা, তিনিই পারেন। হ্যাঁ, আপনি খেতে পারেন। আপনি একটা জায়গায় দুটো তুলসী নিয়ে গোবিন্দের পাদ পদ্মে অগুরু চন্দন কর্পূর মিশ্রিত করে গোবিন্দের পাদ পদ্মে সমর্পণ করুন। সমর্পণ করে তারপরে গোবিন্দের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, আমি প্রসাদ স্বরূপে এই তুলসী ভক্ষণ করছি, এতে যদি আমার কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে আপনি নিজ গুণে ক্ষমা করবেন। হে বৃন্দা দেবী, হে তুলসী মহারানী, হে ভক্তি দেবী, তোমার চরণে আমার যেন কোনো প্রকার অপরাধ না হয়। এইভাবে যদি আপনারা তুলসীতে ভোগ লাগিয়েছেন, ঠাকুরকে ভোগ লাগিয়েছেন অন্ন, তার উপরে দুটো তুলসী দিলেন, ওগুলো আপনি ভক্ষণ করুন, কোনো পাপ হবে না, বরং আরো আপনার ভক্তি হবে,
আর ওইভাবে যদি বাচ্চা ছেলের অসুখ করেছে আর সঙ্গে সঙ্গে তুলসী পাতার রস খাইয়ে দিলেন, তুলসী ছিঁড়ে এনে, ওই অসুখ তো দূরীভূত হবে না, আরো ব্যাধি বাড়বে। ব্যাধি বাড়বে। কি ভেবেছেন আপনারা? সাধারণ বৃক্ষ ঔষধি গাছের মতো ব্যবহার? তুলসী গাছকে তো ঔষধি গাছ বলা হয় নাই। যারা জানে না, যারা এই রকম আচরণ করেন, তারা হচ্ছে মহামূর্খ। মূর্খ বললে ভুল হবে, আমি বলবো তারা মহামূর্খ। তারা জানে না। আমি গলবস্ত্র কৃতাঞ্জলি ফুটে তাহাদের কাছে প্রার্থনা করছি, হে পাঠক পাঠিকাগণ, হে শ্রোতা ভক্ত বৃন্দাগণ, এই রকম যেন কোনোদিন কোন প্রকার আপনারা করবেন না। তাহলে চিরদিনের জন্য নরকে চলে যেতে হবে। একমাত্র তুলসী সেবার বস্তু, আমরা সেবা করার অধিকার আছে, তাকে ভোগ করার অধিকার আমাদের নেই। তাকে সেবা করার অধিকার আছে। সেই হেতু তিনি বৃক্ষরূপে ভগবানের আদিষ্ট হয়ে এই জগতে এসেছেন। এই জন্য সেখানে তাকে প্রণাম করতে হচ্ছে। আর তার অষ্টক আছে, গাঙ্গেয় চাম্পেয় তড়িদ বিনেন্দি রচি প্রবাহ স্নাপিতাত্ম বৃন্দে বন্ধ করন্ধ দূত দিব্য বাস বৃন্দে নমস্তে চরণার বৃন্দম বিম্বাধর দিতর মন্দ হাসে নাসাগ্র মুক্তা দূতে দীপ্তিতাসে বিচিত্র রত্ন ভরণ শ্রীয়াঢ্যে বৃন্দে নমস্তে চরণার বৃন্দম সমস্ত বৈকুণ্ঠ শ্রীরামনৌ শ্রীকৃষ্ণস্য বৃন্দ বনধন্য ধামনে দত্তাতিকারে বৃষভানুপুত্র বৃন্দে নমস্তে চরণার বৃন্দম তদীয়দূতেন নিকুঞ্জজুনারতুৎকুকেলি বিলাস সিদ্ধি তৎসৌভাগ্যং কেন নিরুচ্যতং তদ বৃন্দে নমস্তে চরণার বৃন্দম তদদ্গয়া পল্লব পুষ্পভৃঙ্গ মৃগাদিভি মাধব কেলি কুঞ্জ মধ্যাবিধাবি বিবিশ্যমানা বৃন্দে নমস্তে চরণার বৃন্দম তং কীর্তসে স্বতন্ত্রা বিভি লীলাভিধানা কিল কৃষ্ণ শক্তি তবৈব মূর্তি তুলসিনী লোকে বৃন্দে নমস্তে চরণার বৃন্দম ভক্তা বিহীনায় অপরাধ লক্ষ্যৈ ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তং শরণং প্রপন্ন বৃন্দে নমস্তে বলুন 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 বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। লাস্টে গিয়ে বললেন বৃন্দাষ্টকং যশ্রেণীয়াৎ পঠেদ বা বৃন্দাবনাধীশ পদাব্জ ভৃঙ্গ সপ্রাপ্য বৃন্দাবন নিত্যবাস তৎপ্রেম সেবং লভতে কিতার্থং। দেখুন, যে বৃন্দা দেবী থেকে বৃন্দা পাতা আপনারা ছিঁড়ে নিয়ে নিজেরা চিবিয়ে খাচ্ছেন, রস করছেন, গরম জলে ফুটাচ্ছেন, সেই বৃন্দা দেবীর মহিমা দেখুন। বলছেন ভক্তা বিহীনায় অপরাধ লক্ষ্যৈ ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে। কি বলছেন? আমি ভক্তিহীন, ভক্তা বিহীনা, আমি ভক্তিহীন হওয়ার জন্য ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে এই সংসার রূপ নানা রকম কামনা বাসনা রূপ সমুদ্রের স্রোতে পড়ে হাবুডুবু খাচ্ছি। ভক্তা বিহীনায় অপরাধ লক্ষ্যৈ ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী, হে কৃপাময়ী। এই বৃন্দা দেবীর একটি নাম হচ্ছে কৃপাময়ী। তিনি জগতে আমাদের মতো এই মনুষ্য জীবনকে, মনুষ্য জগৎকে, অধমকে কৃপা করার জন্য তিনি কৃপাময়ী। হে কৃপাময়ী ত্বং শরণং প্রপন্না, আমি তোমার শরণাগত হচ্ছি, তোমাকে প্রপত্তি স্বীকার করছি। হে বৃন্দে নমস্তে চরণার বৃন্দম, হে
বৃন্দা দেবী আমার আপনার চরণ যুগল আমি বন্দনা করি। কি করবেন? এই রকম যদি কেউ বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করেন, তাকে বৃন্দা দেবী কি করবেন জানেন? বলছেন বৃন্দাষ্টকং য শ্রেণুয়াত পঠেদ বা। এই যে বৃন্দাষ্টক আমি যে আপনাদের সামনে কীর্তন করলাম, এই বৃন্দাষ্টক যিনি শ্রেণুয়াত পঠেদ বা, যিনি শ্রবণ করবেন, যিনি পাঠ করবেন, বৃন্দাষ্টকং য শ্রেণুয়াত পঠেদ বা বৃন্দাবনাধীশ। এই বৃন্দাবনাধীশকে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বৃন্দাবনের অধীশ ঈশ্বর, তিনি আরাধ্য। এই জন্য বৃন্দাবনাধীশ পদাব্জ ভৃঙ্গ। পদাব্জ মানে পদ কমলের, ভৃঙ্গ মানে ভ্রমর হয়ে, হ্যাঁ, যিনি প্রত্যহ ভালো করে শুনবেন, সাধারণ কথা নয়। এইসব কথা আপনাদের কেউ বলবে না। আপনারা মনে ভাবছেন মহারাজ বকর বকর করে যাচ্ছে, হ্যাঁ, এদিক ওদিক একদম কান দেবেন না, আমার দিকে ধ্যান দেবেন, দিয়ে শুনুন। বৃন্দাবনাধীশ পদাব্জ ভৃঙ্গ, অর্থাৎ বৃন্দাবনধীশ যে ভগবান শ্রীকৃষ্ণ, অন্য কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, এখানে ব্রজেন্দ্র নন্দন, রাধা রমন, যশোদা নন্দন, নন্দনন্দন, গোপীজন বল্লভ, সেই কৃষ্ণ, সেই বৃন্দাবনাধীশ। সেই বৃন্দাবনাধীশের কি হবে? পাদ পদ্ম পদাব্জ ভৃঙ্গ। পদাব্জ পদ যুব্ধ অব্জ, অব্জ মানে পদ্ম, হ্যাঁ, তা চরণ কমলের ভৃঙ্গ হয়ে তিনি কি করবেন? বৃন্দাষ্টকং য শ্রেণুয়াত পঠেদ বা বৃন্দাবনাধীশ পদাব্জ ভৃঙ্গ স্বপ্রাপ্য বৃন্দাবন নিত্যবাস। হ্যাঁ, যিনি এইরকম বৃন্দা দেবীর অষ্টক করবেন, সেবা করবেন, আর তিনি কি করবেন? স্বপ্রাপ্য বৃন্দাবন নিত্যবাস। তিনি নিত্যকাল তিনি ভগবানের পাদ পদ্ম স্মরণ করতে করতে তিনি বৃন্দাবনের বাসের অধিকার প্রাপ্ত হবে। তৎপ্রেম সেবাং লভতে কৃতার্থ। বাহ, কি মধুর কথা! হ্যাঁ, প্রেম সেবা, ভগবানের সেবা করতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে, তার চরণ বন্দনা করতে গেলে ভক্তের হৃদয়ে প্রেম চাই। তার তৎপ্রেম সেবা, প্রেমের দ্বারাই তুমি সেই রাধা গোবিন্দের যুগল চরণ নিত্যকাল সেবা করে তুমি নিত্যকাল গোবিন্দ সেবায় নিযুক্ত হয়ে থাকতে পারবে। সেই বৃন্দা দেবীর পাতা যদি আপনার শরীরের রোগ সারানোর জন্য ব্যবহার করেন, সেই বৃন্দা দেবীর পাতা যদি আপনি উঠিয়ে ভালো করে এইরকম করে দোলে রস খান, তার গায়ে ব্যথা লাগবে না। আপনাকে যদি ওইভাবে, তিনি তো বৃক্ষ নন, তিনি তো সাক্ষাৎ বৃন্দা দেবী, তিনি কৃপা করে এই জগতে বৃক্ষরূপে আমাদের মতো হতভাগাকে কৃপা করার জন্য এসেছেন। আমরা যদি তাকে ওইভাবে ব্যবহার করি, তাহলে তার গায়ে ব্যথা লাগবে না। আপনার হাতটা নিয়ে, আপনার প্রাণ আছে, আপনার হাতটা নিয়ে যদি গরম জলের মধ্যে চেপে দেওয়া যায় কেমন লাগবে? তাহলে যদি আঘাত লাগে, যদি ব্যথা লাগে, যদি কষ্ট পান, তাহলে বৃন্দা দেবী সাক্ষাৎ যিনি আমার আরাধ্য দেবী, সেই আরাধ্য দেবীকে নিয়ে আপনি গরম জলে ফুটিয়ে তাকে আপনার শরীরের রোগ সারানোর জন্য, শরীর রক্ষা করার জন্য, শরীর রক্ষা করবেন কেন? ইন্দ্রিয় তর্পণ করবেন বলে, ইন্দ্রিয় চরিতার্থ করবে বলে, ভোগ করবেন বলে আপনি শরীরকে সুস্থ করছেন ওই বৃন্দা দেবীর পাতা খেয়ে। হ্যাঁ, চিরদিনের জন্য নরকে পতিত হতে হবে। যাবৎ চন্দ্র দিবাকর উদীয়মান জগতে, যতদিন পর্যন্ত জগতে চন্দ্র সূর্য উদিত হবে, ততদিন পর্যন্ত আপনাকে ওই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই জন্য বৃন্দা দেবী হচ্ছেন আমাদের পূজনীয় বস্তু, আমাদের আরাধ্যা দেবী। ভগবানকে যেভাবে আমরা পুজো করি, আরাধনা করি, ভজন করি, বৃন্দা দেবী ওই প্রকার তাকে পূজা করতে হয়, তাকে ভজন করতে হয়, তাকে সেবা করতে হয়। কেন বুঝি না এগুলো? কে এই সব শিখিয়েছে? তুলসী পাতার রস খা, রস খেলে তোর ব্যাধি মুক্ত হবে। কে শিখিয়েছে এটা? জানি না তিনি নাস্তিক পাষণ্ড কিনা। এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ,
সুতরাং যেমন তেমন ভাবে আমরা আমাদের লাইফটাকে ব্যবহার করলে হবে না। আনুগত্যময়ী ধর্ম, বৈষ্ণবের আনুগত্যে চলতে হবে, বৈষ্ণবের আদেশ অনুসারে চলতে হবে, তাহলে আমাদের মঙ্গল আছে, কল্যাণ আছে। এই জন্য বৃন্দাদেবীর মধ্যে বলছেন, আবার বলছেন, জগতেরও যত ফুল, আপনি যতই সুগন্ধি ফুল উঠিয়ে আনুন, হ্যাঁ, যতই ভালো ফুল আনুন, যত দামি দামি ফুল আনুন, এনে গোবিন্দের পাদ পদ্মে দিন, ভগবানের পাদ পদ্মে দিন, গৌর সুন্দরের চরণে দিন, নৃসিংহদেবের চরণে দিন, কোনদিন আপনার প্রতি প্রসন্ন হবে না, আমার প্রতি প্রসন্ন হবে না। যতই ফুল দেন, যতক্ষণ পর্যন্ত ওই গোবিন্দের পাদ পদ্মে একটা তুলসী না দেব, ততক্ষণ গোবিন্দ আমার প্রতি প্রসন্ন হবেন না। এই জন্য আমাদের পরমারাধ্যতম শ্রীশিল পরম গুরুদেব জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, তিনি তার লেখনীর মধ্যে বৃন্দাদেবীর কীর্তন লিখতে গিয়ে লিখেছেন, জগতের যত ফুল কভু নয় সমতুল, সর্বতজি কৃষ্ণ পাবপত্র মঞ্জরি বিলাসী। জগতের যত প্রকার ফুল আছে, তোমার সমান কেউ নাই। কেন? কৃষ্ণ তোমাকে এতই ভালোবাসে, তোমাকে ছাড়া এক বিন্দু থাকেন না। এই জন্য কৃষ্ণকে তুলসীর দ্বারাই সেবা করলে তিনি যত প্রসন্ন হবে। বলছেন, সুগন্ধ অন্ন আর সহস্র ব্যঞ্জন। ভালো করে শুনুন, সুগন্ধ অন্ন আর সহস্র ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু না করে গ্রহণ। হ্যাঁ, খুব ঠাকুরের সামনে এনেছেন সুগন্ধ চালের অন্ন আর সহস্র রকম ব্যঞ্জন করে সুশীতল জলে ঘটে জল দিয়ে সুন্দর করে ঠাকুরকে দিয়েছেন, ঠাকুর তুমি খাও। ফিরেও তাকাবে না, একবার তাকিয়ে নেবেন তুলসী দেওয়া আছে কিনা। যদি তুলসী মঞ্জরি সেখানে না থাকে, তুলসী পত্র যদি না থাকে, ভগবান খাওয়া তো দূরের কথা, ওর দিকে আর দ্বিতীয়বার তাকাবে না। আর ফুল টুল কিছু লাগবে না, কিছুই দিতে পারছেন না, সেখানে যদি একটা তুলসী দিয়ে আর গোবিন্দের কাছে প্রার্থনা করেন, হে গোবিন্দ আপনি কৃপা করে এসে গ্রহণ করুন, সাথে সাথ তিনি গ্রহণ করবেন। কেন? তুলসীকে এত ভালোবাসে। তিনি তুলসীর হার এই যে কণ্ঠে ধারণ করেছেন, গোবিন্দের গলায় রয়েছে, দেখবেন ত্রিকণ্ঠী মালা। তুলসীর হার ওগো না পরে যে ছাড়, বৃথাই জনম তার। তিলক ধারণ না করে যে জন, ওগো জমালয়ে বাসতার, জমালয়ে বাসতার। ললাটে তিলকং নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে নাস্তি গোবিন্দ সনর ব্রহ্ম রাক্ষস। ললাটে যদি ঊর্ধ্বপুণ্ড তিলক না থাকে, কণ্ঠে যদি ত্রিকণ্ঠী তুলসীর মালা না থাকে, আর হৃদয়ে যদি গোবিন্দ ভক্তি না থাকে, তিনি যদি ভগবানের প্রসাদ, গোবিন্দ ভক্তি থাকলে তবে তিনি প্রসাদ ভক্ষণ করার অধিকারী হন। যার গোবিন্দ ভক্তি নাই, সে মহাপ্রসাদ কোনদিন গ্রহণ করার অধিকারী নন। হ্যাঁ, আর যিনি গোবিন্দ ভক্তিতে আপ্লুত, তিনি কোনদিন গোবিন্দের প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করবে না। কেন? গীতার মধ্যে সুন্দর করে অর্জুনকে দিয়ে জগৎকে শিখাচ্ছেন স্বয়ং ভগবান, রসনাং তদ অর্পিতে। হে অর্জুন, তুমি রসনায় কি দেবে জানো? যেটা আমাতে অর্পণ করা হয়েছে, তুলসী দিয়ে আমাকে নিবেদন করা হয়েছে, সেটাই তুমি গ্রহণ করবে। তাহলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করে তুমি শেষে কোথায় যাবে? যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে তোমাকে আর ফিরে আসতে হবে না, সেটাই আমার ধাম। তুমি সেখানে গেলে আমার কাছে নিত্য শান্তিতে থাকতে পারবে। নিত্য শাশ্বত সনাতন বস্তু আমি, আমার ধামটাও নিত্য শান্তির জায়গা। কত সুন্দরভাবে সেখানে বলেছেন। তাই এখানে
আগামীকাল থেকে আপনারা সকলেই তুলসীতে আমার এই হরিকথা যাহারা শ্রবণ করছেন ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং সামনে যারা বসে আছেন তাহারা সকলকে আমি গলবস্ত্র কৃতাঞ্জলি পুটে বিনীত প্রার্থনা, আপনারা এই বৃন্দাদেবীতে যেভাবে নিয়ম বললাম এই নিয়মে আপনারা মাসাধিক যাবৎ বৈশাখ মাসে জল প্রদান করবেন। আর এটা হচ্ছে বৈশাখ মাস মানে বছরের প্রথম দিন, প্রথম মাস এবং প্রথম সপ্তাহ, প্রথম পক্ষ, প্রথম দিন, প্রথম মাস, প্রথম সপ্তাহ। এই প্রথম দিনে আপনারা ভোরবেলায় উঠে ঠাকুরের কাছে গিয়ে, যারা যে ঠাকুরকে আরাধনা করেন, কেউ জগন্নাথ, কেউ নৃসিংহদেব, কেউ রাধা গোবিন্দ, কেউ মহাপ্রভু, তার কাছে গিয়ে ভোরবেলায় উঠে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করবেন। আর বিশেষ করে প্রথমে বৃন্দা দেবীকে প্রণাম করে তার কাছে কৃপা ভিক্ষা করবেন। হে বৃন্দা দেবী, আমার প্রতি প্রসন্ন হন, আমাকে কৃপা করুন, আমি যেন এই মাসাধিক তোমায় সেবা করি, আর তোমার সেবা করতে করতে তোমার আশ্রয় থেকে আমি যেন কেশবের কৃপা লাভ করতে পারি, কেশব ব্রত সুষ্ঠুভাবে পালন করতে পারি, ভগবান শ্রী রাধা গোবিন্দের সেবা করে মনুষ্য জীবন যেন ধন্য করতে পারি। এই রকম ভাবে প্রার্থনা করবেন, করে আর সুন্দরভাবে সংকল্প করে নেবেন, আমি এই বৈশাখ মাসে প্রত্যহ 1 লক্ষ হরিনাম করব, প্রত্যহ ঠাকুরের যথাযথ পূজা করব, সেবা করব, গুরু বৈষ্ণবের কাছে গিয়ে ভগবানের কথা শ্রবণ করব, আমার কায় মন বাক্যের দ্বারায় কোনোদিন কারোর উদ্বেগ না দিয়ে বরং পরোপকারের চেষ্টা করব। আপনারা দেখবেন এই বৈশাখ মাসে মাড়োয়ারিরা তারা সমস্ত রাস্তায় রাস্তায় জল ছত্র খোলেন, ছোলা বাতাসা জল তারা বিনা পয়সায় দেন, কাউকে কম্বল দান করছেন। এই বৈশাখ মাসে দান করলে অত্যন্ত ভগবান প্রসন্ন হন। এই বৈশাখ মাসে, বিশেষ করে এই বৈশাখ মাসে সত্যযুগের উৎপত্তি, অক্ষয় তৃতীয়া বলে একটা তিথি আছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া তিথি। ওই দিন সত্যযুগের আবির্ভাব বা সত্যযুগের উৎপত্তি। সেই জন্য সত্য সার, সত্য বস্তু ভগবান, সেই ভগবানকে প্রাপ্ত হবার জন্য বা ভগবানের কৃপা লাভ করার জন্য বা সৎভাবে জীবনযাপন করার জন্য এই সত্য যুগে কি করতে হয়? ভগবানের সেবা করতে হয়। সব সময় ভগবানের সেবা। তা আজকের এই মাসে, এই বছরের এই মাসের অন্তিম দিবস, তো আজকের আমরা সংকল্প করব ঠাকুরের কাছে, আগামী যে বৎসর আসছে, আগামী যে ব্রত আসছে, আগামী যে মাস আসছে, আগামী যে দিন আসছে, এই দিনটাকে, এই মাসটাকে, এই ব্রতটাকে, এই বৎসরটাকে আমরা যেন খুব সুন্দর রূপে সম্মান প্রদান করতে পারি। মনুষ্য জীবনে যেটা শ্রেয় সেটা যেন আমরা করতে পারি। প্রিয়ের দরকার নেই, আপাত সুখ, কিন্তু পরে হচ্ছে দুঃখ। আর শ্রেয় আপাতত সুখ, আর পরে দুঃখ নয়, সেওটা সুখ। কারণ শাস্ত্রে বলেছেন তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশায় অবিদ্যা দুঃখ। ভগবানের সেবা করলে, গোবিন্দ সেবা করলে, গুরু বৈষ্ণবের সেবা করলে কোনোদিন অকল্যাণ হয় না, অমঙ্গল হয় না, প্রিয় বস্তু লাভ হয় না। সব সময় শ্রেয় মঙ্গল হয়, কল্যাণ হয়, আত্মার মঙ্গল হয়। এই ভেবে, এই চিন্তা করে গুরু বৈষ্ণবের সেবা করা দরকার, বৃন্দা দেবীর সেবা করা দরকার, জগন্নাথের সেবা করা দরকার, ভগবানের সেবা করা দরকার, গৌর সুন্দরের সেবা করা দরকার। কলিযুগের একমাত্র পরদেবতা হচ্ছেন শ্রী গৌর সুন্দর। সেই গৌর সুন্দরের সেবা করে তার আনুগত্যে জগন্নাথের সেবা, রাধা গোবিন্দের সেবা। এই রকম ভাবে যদি আমরা চলতে পারি, এই রকম ভাবে যদি আমরা আমাদের মনুষ্য জন্মকে অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের কল্যাণ আছে, আমাদের মঙ্গল আছে। আজকের সময় শেষ, এই জন্য আজকের আমি আমার সংক্ষিপ্ত হরিকথার এইখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।